করার অধিকার, সেই অধিকারকে আজকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাস্তায় নেমেছি, লড়াই করব এবং সেই দাবি আদায় করেই আমরা বাড়ি ফিরব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা আমরা এখানে গৃহকর্মীর মধ্যে সবাই বেশিরভাগ নারী, এবং নারীরা তার যে মাতৃত্ব, সেই মাতৃত্ব যখন গর্ভবতী হয় কিংবা সে যখন হচ্ছে বাচ্চা নেন, তারপরে কি তাকে ছুটি দেওয়া হয়? তাকে ছুটি দেওয়া হয় না, তাকে কি করা হয়? ছাঁটাই করে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের কোন দেশের আমরা বাস করি, দেশে যে প্রত্যেকটি শ্রমিকের জন্য তার মাতৃকালীন ছুটির ব্যবস্থা আছে, কিন্তু গৃহকর্মীদের কোনো ছুটির ব্যবস্থা নাই। এবং গৃহকর্মীদেরকে সে যদি সন্তান সম্ভাবনা হয় তখন থেকেই তার চাকরি চলে যায়। তার মতো করে একটা অমানবিক রাষ্ট্র, অমানবিক সমাজ তৈরি হয়েছে। সেই সমাজটাকে আমাকে ভেঙে ফেলতে হবে। উন্নত বিশ্বে কিন্তু গৃহকর্মীদের জন্য আইন আছে, ব্যবস্থা আছে, এবং সেই তাদের হচ্ছে মাতৃকালীন ভাতা আছে, এবং তাদের যখন চাকরির নিশ্চয়তা আছে। কিন্তু আমার চাকরির নিশ্চয়তা নাই, আমার গৃহকর্মীদের মাতৃকালীন ভাতা নাই। এবং তার শিশু সন্তানটিকে যেমন হচ্ছে তার যে বাসায় কাজ করে সেই বাসায় নিয়ে আসতে হয়, কিন্তু সেই বাসার পরিবেশ এমনভাবে তৈরি করে রাখা হয় যে এই শিশু সন্তান যাতে এই বাসায় আসতে পারে না। একজন মা প্রায় 10 থেকে 12 ঘন্টা কাজ করে তার শিশু সন্তানটিকে তার বাসায় রেখে এসে, সেটা কতটা অমানবিক সেটাও দেখবেন। তাই আমরা বলেছি আমাদের দাবিতে অবিলম্বে গৃহকর্মীদের জন্য হচ্ছে ডে কেয়ার সেন্টার খুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত আর করতে চাই না। আপনারা এখানে অনেক কষ্ট করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থেকে আসছেন। আমি জানি না আপনারা ঘরে ফিরে কে আবার চাকরি হারাবেন, সেই নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। কারণ আজকে এই যে ছুটি নিয়ে আপনি আসছেন, এই ছুটি নিয়ে আসার পরও আপনার যে চাকরি থাকবে সেটার কোনো নিশ্চয়তা নাই। তাহলে কোন অমানবিক সমাজে আমরা বাস করছি? কোন অমানবিকভাবে আমার গৃহকর্মীরা, আচ্ছা আমার গৃহ শ্রমিকরা কাজ করে এবং সে হচ্ছে চাকরি করে? সংগ্রামী বন্ধুগণ, আপনার চাকরির কোনো নিশ্চয়তা নাই, কারণ আপনাকে নিয়োগ দেওয়া হয় না, আপনার কোনো নিয়োগপত্র নাই, আপনার কোনো আইডেন্টি কার্ড নাই। তাহলে আপনার চাকরি নিশ্চয়তা থাকবে কেমন করে? আপনার উপর যদি কোনো অন্যায় হয়, আপনি প্রীতি ওরাংয়ের নাম শুনেন নাই? মোহাম্মদপুরে আপা বক্তৃতা করে গেছেন। প্রীতি ওরাং যে মোহাম্মদপুরে একজন গৃহকর্মী, আদিবাসী গৃহকর্মী, তাকে 7 তলার 11 তলা থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছিলাম, লড়াই করেছি, এবং সেই হত্যাকারীকে যখন সে একজন সাংবাদিক এবং আজকে তার চাকরি নাই, তাকে জেল যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তাই বলতে চাই, আশার আলো এইটাই যে আপনারা যদি সংগঠিত হন, আপনারা যদি একত্রিত হন, তাহলে আপনাদের কারো উপরে, কোনো বোনের উপরে যদি নির্যাতন হয়, সবাই মিলে যখন প্রতিবাদ করবেন তখন আপনি ন্যায় বিচার পাবেন। সেই ন্যায় বিচারের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে সংগঠিত হতে হবে, আপনাদেরকে একটা সংগঠনের মধ্যে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বোনেরা আমার, আপনারা ঘরে ফিরে যাবেন, আবার সংগঠিত হতে হবে, আপনাদেরকে লড়াই নামতে হবে। সেই লড়াই আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করব, সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম অভিবাদন জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি।